বিটিভিতে আমার সাংবাদিকতার ১.৫ বছর হলো, আর এই সময়ের মধ্যে আমাকে সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। জাতীয় সংসদ থেকে শুরু করে করাইল বস্তি, এমপি, মন্ত্রী, উপদেষ্টা সহ অনেক ভিআইপিদের প্রোগ্রাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সাক্ষাৎকার, তারপর হসপিটাল, সাংস্কৃতিক অঙ্গন, রমজানের ইফতার বাজার, কুরবানির পর শহরের বর্জ্য নিঃসরণ, সব রকম এক্সপিরিয়েন্স হয়েছে। কখনো কাজের অনেক প্রেশার থাকে, কখনো একটু রিল্যাক্সেও কাজ করা যায়। শুধু বাহিরের কাভারেজ না, আমি ইন্টারন্যাশনাল ডেস্কেও ফিলিস্তিনের নির্মম যে গণহত্যা, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিয়েও আমি শখানেক রিপোর্ট করেছি। এছাড়া এ সপ্তাহের বিশ্ব একটা অনুষ্ঠান হয় আমাদের, প্রতি সপ্তাহে একটা পর্ব থাকে, আমি সেখানে উপস্থাপনাও করেছি। তো সবখানেই আমার বিভিন্ন কিছু জানা, দেখা এবং এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে। কথাগুলো আজকে আমি এ কারণেই বলছি যে আমি ভাবছি এখন থেকে আমার এই ডেইলি এক্সপিরিয়েন্স বা কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ইটস রিয়েলি ফান অ্যান্ড ট্রাস্ট মি, ইউ গাইজ উইল লাভ ইট। যেমন আজকে আমার অ্যাসাইনমেন্ট ছিল দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বন্যা পরিস্থিতি নিয়ে রিপোর্ট করতে হবে। তো অফিসে এসে প্রথমে আমি ইন্টারন্যাশনাল কিছু সোর্স ঘাটাঘাটি করলাম যে কি অবস্থা পরিস্থিতির। মাঝে একটা মজার ব্যাপার বলি, আমি অফিসে আসার সময় ছাতা খুঁজছিলাম, ছাতা আমার ব্যাগে নেই। তো অফিসে এসে দেখি কালকে আমি ছাতা যেভাবে রেখে গেছি সেভাবেই আছে, ভাগ্যিস কেউ নিয়ে যায়নি। হোয়াট এভার। তো এরপর আমি একটা স্ক্রিপ্ট রেডি করলাম নিউজের জন্য। সেটা হচ্ছে ডেস্কে দেখাতে হয়, আমাদের যে চিফ নিউজ এডিটর থাকে সেখান থেকে অ্যাপ্রুভ হলে ভয়েস দেওয়ার পর এডিটিং প্যানেলে চলে যাই। কাজ চলছে, যেহেতু আমাদের প্রাইম নিউজ 2টায়, সো কমপ্লিট করে সেটা 2টা নিউজের জন্য দিয়ে দেওয়া হবে। বাকিটা নিউজ প্রেজেন্টারের পালা এবার। তো আমি স্টুডিওতে গেলাম অ্যান্ড এই তো আজকে প্রাইম মিনিস্টারের অনেকগুলো প্রোগ্রাম আছে, নিউজ চলছে। তো এই ছিল আজকের দিনটা। আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও আপলোড করার, আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনারা পছন্দ করবেন, ভালো লাগবে। জাস্ট স্টে উইথ মি। বাই।